যে সমস্ত ডিপ্লোমা স্টুডেন্টরা তোমরা যারা এখন সেকেন্ড ইয়ারের ফোর্থ সেমে এবং থার্ড ইয়ারের সিক্স সেমে পড়ছো, তো তোমরা যে এর আগের সেমিস্টার দিয়েছিলে সেকেন্ড ইয়ারের থার্ড সেম এবং থার্ড ইয়ারের ফিফথ সেম, তো তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। সেটা কিন্তু তোমাদের আগের একটি ভিডিওতে জানিয়ে দিয়েছি এবং এই ভিডিওতে যেটা মূলত তোমাদেরকে দেখাবো, তোমরা আগে যে ফাইনাল সেমিস্টার এক্সাম দিয়েছিলে সেটার অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবার রিভিউ করতে পারবে। কাউন্সিলের তরফ থেকে কিন্তু এটা একটা আপডেট দেওয়া হয়েছে। তো প্রথমে দেখো তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটে কীভাবে আসবে দেখো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে। তো এখানে দেখো কারেন্টের নিচে একটি ট্যাব দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর ভেরিফিকেশন, ব্র্যাকেট দেখো রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার এক্সামিনেশন ডিসেম্বর 2024। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এখানে একটা লক্ষ্য রাখবে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইন 12/03/2024 আপ টু 11:59 PM। তো তোমরা কিন্তু ফার্স্ট এখানে একটা জিনিস দেখে নেবে যে 12ই মার্চ তোমাদের এটা লাস্ট ডেট। তার আগে তোমাদের কিন্তু এই রিভিউ তোমরা যারা করতে চাও তোমরা কিন্তু করতে পারো। তো সেই জন্য রিভিউ করার জন্য এই ক্লিক টু অ্যাপ্লাই যে অপশন আছে এই অপশনে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেরকম তোমরা ঠিক দেখতে পাচ্ছ। তো প্রথম যে অপশনটা আছে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ডিপ্লোমার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে পুট করে দেবে। নেক্সট দেখো যেটা আছে যে এন্টার ইওর রোল নাম্বার অ্যাজ পার অ্যাডমিট কার্ড, মানে তুমি যে এই থার্ড সেম বা ফিফথ সেম যেটা দিয়েছো সেই অ্যাডমিট কার্ডে যে রোলটা আছে তোমরা এখানে সেটা পুট করে দেবে এবং নাম্বার যেটা আছে সেই অ্যাডমিট কার্ডে তোমরা কিন্তু সেটা পুট করবে। এই সার্চ অপশনে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কিন্তু যেটা পার্সোনাল ডিটেলস আছে তোমরা কিন্তু সেটা দেখতে পাবে। তো তারপর তোমরা একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে সেমিস্টার লেখা থাকবে, তোমরা সেটা দেখতে পাবে। দেখো যদি তোমাদের উপরে সমস্ত ডিটেলস ঠিক হয় তাহলে তোমরা ইয়েসে ক্লিক করবে, না হলে নোতে ক্লিক করবে। তো যেহেতু এই স্টুডেন্টের ঠিক আছে তাই ইয়েস অপশনে ক্লিক করবো। দেখো ইয়েস অপশনে যেহেতু ক্লিক করলাম, নিচে দেখো এখানে কিন্তু সমস্ত ডিটেলস আমাদেরকে আবারও দেখিয়ে দিল। তো তুমি যে সেমিস্টার দিয়েছো থার্ড সেম বা ফিফথ সেমিস্টার, তো সেখানে যে তোমাদের যতগুলো থিওরি পেপার ছিল সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে এবং রিমার্কস তুমি পাস করেছো না ফেল করেছো তোমার কিন্তু এখানে লেখা আছে এবং গ্রেড দেওয়া আছে। এরপর দেখো তুমি যেটা রিভিউ করতে চাও তোমার কিন্তু সেই সাবজেক্টে এখানে ক্লিক করতে হবে। মানে জিনিসটা বোঝো, তোমাদেরও যে কোনো একটা সাবজেক্টে ব্যাক আছে, ধরো এই প্রথমটায় ব্যাক আছে, তো তুমি সেই ব্যাকটা ক্লিয়ার করার জন্য এই জাস্ট প্রথমের অপশনটাই ক্লিক করবে। যে তুমি এক্সাম দিয়েছো, ধরো কোনো একটা সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে তুমি কিন্তু বেশি নাম্বার পাওয়ার জন্য রিভিউ করতে পারো। এছাড়া তোমার যদি ব্যাক থাকে তুমি সেটাও কিন্তু ক্লিয়ার করার জন্য রিভিউটা করতে পারো। আর তুমি রেজাল্টে দেখবে যে কোন সাবজেক্টে তোমার ব্যাক আছে বা কম নাম্বার আছে, সেখান থেকে তুমি কিন্তু এখান থেকে রিভিউটা করতে পারবে। তো সেই সাবজেক্ট সিলেক্ট করার পর ধরো আমি প্রথমটা শুধু চুজ করবো, এখানে দেখো নিচে তোমাদের একটি অপশন আছে যে কন্ট্যাক্ট ডিটেলস বলে। তো এখানে তোমাদেরকে মোবাইল নাম্বার পুট করতে হবে এবং ইমেল আইডি পুট করতে হবে, যেমন তোমরা যে যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করো সেম প্রসেস। এবং তারপর দেখো নেক্সট পয়েন্ট আছে যে সাবমিট অ্যান্ড পে ফিস, এই অপশনে তোমাদেরকে আবার ক্লিক করতে হবে। নেক্সট দেখো তোমরা যে আগে সমস্ত ডিটেলসগুলো দেখতে পেয়েছিলে সেম তোমরা কিন্তু দেখতে পাবে। তোমরা এই পেজের একবারে লাস্টে চলে যাবে। তুমি যে সাবজেক্টে রিভিউ করতে চাও সেটা কিন্তু তোমাকে এখানে সেটা শো করবে। তুমি ধরো দুটো সাবজেক্টে রিভিউ করতে চাও, দুটো শো করবে, তিনটে শো করবে। তোমরা যটা সাবজেক্ট সিলেক্ট করবে তটা সাবজেক্ট কিন্তু তোমাকে এখানে দেখাবে। এছাড়া তুমি যে আগে কন্ট্যাক্ট ডিটেলসে তোমার মোবাইল নাম্বার দিয়েছিলে, ইমেল আইডি দিয়েছো, তোমরা কিন্তু সব দেখতে পাবে। এরপর যেটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি। তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো যে পার সাবজেক্টে ক টাকা করে লাগবে। দেখো পার সাবজেক্টে তোমাদের কিন্তু 50 টাকা করে লাগবে। দেখো যেহেতু উপরে আমি একটা সাবজেক্টে রিভিউ করছি, এখানে দেখো 50 বলে লেখা আছে। তো তোমরা কিন্তু এটা বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। তো তোমরা এটা জেনে রাখো পার সাবজেক্টে তোমাদের লাগবে 50 টাকা। এবং এখানে তোমাদের সব থেকে যেটা ভালো হবে, তোমরা এখানে কিন্তু ইউপিআই সিলেক্ট করে এই সাবমিট অ্যান্ড পে ফিজ এই অপশনে ক্লিক করে তুমি কিন্তু স্ক্যানারের মাধ্যমে পেমেন্টটা করতে পারবে। তো কিভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ইউপিআই সিলেক্ট করে সাবমিট অ্যান্ড পে ফিস এই অপশনে ক্লিক করবে। তো নেক্সট দেখো তোমাদের পেমেন্টের পেজ কিন্তু এরকম একটা ওপেন হয়ে যাবে, যেখানে দেখো তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে এখানে লেখা আছে। আদার যদি তোমাদের কোনো ফি থাকে সেটাও এখানে লেখা আছে। টোটাল দেখো পার সাবজেক্টে আমাকে কিন্তু 50 টাকাটা পেমেন্ট করতে হবে। এরপর তোমরা একবার নিচে দিয়ে চলে এসো, এখানে দেখো দুটো অপশন আছে, একটি ভিপিএ এবং একটি কিউআর কোড। তো তোমাদের সেকেন্ড অপশন দেখো যেটা আছে যে কিউআর কোড, এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে এখানে দেখবে তোমাদের তিনটা অপশন চলে এসেছে। মোবাইল নাম্বার তোমরা পুট করে দেবে,
পেয়ার নেম, ইমেল আইডি তোমরা পুট করে দেবে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, তাও তোমরা এখানে পুট করে দেবে। দিয়ে প্রসিড নাও এই অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের কিওয়ার্ড চলে আসবে এবং সেই কিওয়ার্ড থেকে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা 3rd এবং 5th সেমিস্টারের খাতা কিন্তু রিভিউ করতে পারবে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।